আসসালামু আলাইকুম। আমাদের ৫ টা গরুর জন্য জায়গা করতে কয় টাকা খরচ হলো? তাছাড়া কিভাবে শেড করলাম? একটা গরুর জন্য কয় ফিট জায়গা রাখলাম? সেই সম্পর্কেই আজকের ভিডিও। আলহামদুলিল্লাহ, আমাদের গরু বৃদ্ধি হওয়ার কারণে পুরাতন শেডে জায়গা হচ্ছিল না। বিশেষ করে বকনাগুলা রাখার মতো কোনো জায়গা ছিল না। তাই আমরা শেড করার জন্য ইট নেওয়ার উদ্দেশ্যে ভাটায় আসি। ইটের ভাটায় আসার সময় এই গাড়িতেই আমরা আসছিলাম। আমাদের মূলত ২ টা গাড়ি নিয়ে আসার কথা ছিল। কেননা একটা গাড়িতে ইট আরেকটা গাড়িতে খোয়া নিয়ে যাওয়ার কথা ছিল। তো এই গাড়ির ড্রাইভার বলতেছিল ২ টা গাড়ি লাগবে না। আমি ইট একবার নিয়ে যাব, পরের বার খোয়া নিয়ে যাব। ব্যক্তিগতভাবে আমি কখনো ইটের ভাটায় আসিনি। শুধু দূর থেকেই ইটের ভাটা দেখছি। তো আজকে যখন এত কাছ থেকে দেখার সুযোগ হইল সেটা আর হাতছাড়া করিনি। একটু ঘুরে দেখতেছিলাম। তো ঘুরে দেখার পর দেখি এক গাড়িতেই ইটসহ ৪০ সেফটি খোয়া উঠাইছে। ইট মোটামুটি ১২৫০ টার মতো ছিল। ড্রাইভার বলতেছিল এইভাবে নিয়ে যাইতে পারবো, কোনো সমস্যা হবে না। যদিও ঝুঁকি ছিল, আলহামদুলিল্লাহ ভালোভাবে বাসায় পৌঁছাতে পারছিল। মিস্ত্রির দেওয়া ধারণা অনুযায়ী ইট, বালি, সিমেন্ট, খোয়া নিয়ে আসার পর পরের দিন থেকেই আমরা কাজ শুরু করে দিই। একটা কথা বলে রাখি, আমাদের এই শেডটা তৈরি করতে প্রায় ১৫ থেকে ১৬ দিনের মতো সময় লাগছিল। তার মধ্যে মূল বিষয়গুলা আমরা অল্প সময়ের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা যে জায়গাটাতে শেড তৈরি করলাম, এই জায়গার একপাশে আগে আমাদের কবুতরের কাবু ছিল। আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে যথেষ্ট পরিমাণ জায়গা থাকার কারণে আমরা বাড়ির মধ্যেই আরেকটা শেড তৈরি করলাম। ভবিষ্যতে যদি জায়গা আরও বাড়াতে চাই সেই পরিস্থিতিও আছে। ব্যাপারটা হচ্ছে আমরা গ্রামে থাকি, তাছাড়া যেহেতু আমরা চাষাবাদ করি তাই আমাদের বাড়ির মধ্যে একটু বেশি জায়গা রাখা হয়। ধান আমাদের প্রধান ফসল। পাশাপাশি গম, ভুট্টা, সরিষা চাষাবাদ করা হয়। তো এই শস্যগুলা রোদে শুকানোর পরিকল্পনাতে বাড়ির মধ্যে একটু বেশি করে জায়গা রাখা হয়। আমাদের এই শেডটা তৈরি করতে কয় টাকা খরচ হলো ইনশাআল্লাহ আপনাদের সুবিধার্থে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের এই শেডটার দৈর্ঘ্য ২২ ফিট, প্রস্থ ১২ ফিটের একটু বেশি। একটা গরুর জন্য ৪ ফিট জায়গা রাখা হয়েছিল। ৪ ফিট বললে ভুল হবে, ৪ ফিটের একটু বেশিই জায়গা রাখা হয়েছিল। আমাদের মোট ইট লাগছিল ১২৫০ টার মতো। যেহেতু আমরা ৩ নম্বর ইট দিয়ে কাজ করছি তাই একটু খরচ কম আসছিল। ৬,৮০০ টাকা ১,০০০ ইটের দাম হলে ১২৫০ টা ইটের দাম হচ্ছে ৮,৫০০ টাকা। ২ গাড়ি বালির খরচ ৫,৮০০ টাকা, ৪০ সেফটি খোয়ার খরচ ৪,০০০ টাকা, ভাড়া বাবদ ইট খোয়া সহ ১,১০০ টাকা। ২২ বস্তা সিমেন্টের খরচ আসছিল ১৩,২০০ টাকা, সিমেন্টের ভাড়া বাবদ ২০০ টাকা, ৪ টা সিমেন্টের খুঁটি বাবদ ৯৬০ টাকা। ১৮ টা সিমেন্টের টিন বাবদ ১০,৩৩০ টাকা, টিনের ভাড়া বাবদ ৩৫০ টাকা, পলিথিন বাবদ ৩৮০ টাকা। টিন বাঁধার সুতার খরচ ৪০০ টাকা, টিন বাঁধতে ও শেডের চারপাশে মাটি কাটা বাবদ ৩,০০০ টাকা। ভাঙড়ি থেকে ২ কেজি লোহা বাবদ ১৬০ টাকা। যদিও বাঁশ আমাদের নিজস্ব থোপের ছিল, তারপরও ২০ টা বাঁশের বাজার দর ২৪০০ টাকা। মিস্ত্রি খরচ বাবদ ৮,০০০ টাকা, ১১ ফিট পানি যাওয়ার নল ও একটি ট্রি বাবদ ৫২০ টাকা, শেডের হাউজ ও আগের শেডের নলের সাথে পানি যাওয়ার সংযোগ বাবদ ৩০০ টাকা। সর্বমোট খরচ হয়েছিল ৫৯,৪৮০ টাকার মতো। তো এখানে আমরা আমাদের পুরাতন শেডের পানি যাওয়ার নলের সাথে নতুন শেডের পানি যাওয়ার নলের সংযোগ দিচ্ছিলাম। অনেকেরই খুব সাধারণ একটা সমস্যা হয়, শেডের পানি যাওয়ার যে নল থাকে সেটা অল্প দিনে জাম হয়ে যায়। তাই আমরা আমাদের প্রত্যেকটা শেডের পানি যাওয়ার জন্য যে নল দিই সেটা ডিরেক্টলি শেড থেকে না দিয়ে একটা হাউস বানায়ে ওখান থেকে সংযোগ দিই। ডিরেক্টলি শেড থেকে নল দিলে গরুর গোবর নলে ঢুকে খুব তাড়াতাড়ি জাম হয়ে যায়। আর হাউস থেকে নলের সংযোগ দিলে যেহেতু নল হাউসের উপরের দিকে থাকে তাই বাড়তি পানিটুকু নল দিয়ে বের হয়ে যায়। এতে করে জাম হওয়ার ঝুঁকি থাকে না। আসলে ঝুঁকি থাকে না বললে ভুল হবে, জাম হওয়ার ঝুঁকি থাকে তবে অল্প। আলহামদুলিল্লাহ আমাদের শেড তৈরি করার পর আমাদের বকনাগুলা নতুন শেডে নিয়ে আসে বাঁধি। নতুন শেডে বকনাগুলাকে পার করার সময় ওরা একটু বেশি লাফালাফি করতেছিল, আমিও ওদের সঙ্গে তাল দিচ্ছিলাম। দোয়া করবেন আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি এবং আমাদের ব্যবসা সৎপথে পরিচালনা করতে পারি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।